হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা আংশিক সমাকলনের অতি সংক্ষিপ্ত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত থেকে অঙ্কগুলো করব। কেমন? সংক্ষিপ্ত দেখো, সংক্ষিপ্ত একের অঙ্কটা। সংক্ষিপ্ত একের অঙ্কটা কি আছে? এখানে বলছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। যথারীতি এখানে লিয়েট ফর্মে যদি আমি চেক করি, তাহলে এখানে ফার্স্ট ফাংশন দেখো, ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে সাইন এক্স, আর এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। তাহলে সেই হিসাবে এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, সেকেন্ড ফাংশনের মানে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টু সেকেন্ড ফাংশন হচ্ছে ইন্টিগ্রেশন। কেমন? মাইনাস হচ্ছে ফার্স্ট ফাংশনের ডেরিভেশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। দেখো cos x, এটা অ্যাকচুয়াল মাইনাস cos x হবে, কারণ cos x এর ডেরিভেশন হচ্ছে মাইনাস সাইন এক্স, ঘুরিয়ে ধরলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস cos x ইন্টু হচ্ছে একটা dx। তো যথারীতি এখানে এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস টু প্লাস টু বেরোলো, তাহলে এক্স cos x ইন্টু dx। কেমন? যথারীতি এখানে এক্স স্কোয়ার সাইন এক্স টু ইন্টু, দেখো এইটার ক্ষেত্রে আবার সেম ওয়েতে তোমার বাই পার্টস হবে। তাহলে এক্সটা হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, দ্যাট ইজ cos x dx, মাইনাস হচ্ছে ফার্স্ট ফাংশনের, আচ্ছা এখানে একটা টু হবে, যেহেতু প্রথমে টু আছে, টুটা গুণ করে ঢুকলে সামনে একটা টু লাগবে। এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার এক, সরি ডেরিভেশন হচ্ছে এক, এবং cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কারণ ঘুরিয়ে ভাবলো যে সাইন এক্স এর ডেরিভেশন হচ্ছে cos x, অতএব cos x এর ইন্টিগ্রেশন সাইন এক্স। তো যথারীতি এটা এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস হচ্ছে টু এক্স সাইন এক্স প্লাস টু। দেখো এখানে এটা ওভারঅল জাস্ট সাইন এক্স এর ইন্টিগ্রেশন আসছে, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মানে মাইনাস কস এক্স, দ্যাট ইজ মানে প্লাস টু কস এক্স, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা গেল তোমার হচ্ছে একের অঙ্কটা। এরপর সংক্ষিপ্ত দুইয়ের অঙ্কটা কি আছে? এখানে বলছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে লগ এক্স ডিএক্স। ঠিক আছে, এবার দেখো যথারীতি এখানে লিয়েট ফর্মে যদি চেক করা হয়, তাহলে এখানে অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং লগ ফাংশন আছে, তাহলে লগ ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন, দ্যাট ইজ এখানে লগ এক্স ইন্টু এইটার ইন্টিগ্রেশন, দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, প্লাস না সরি মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেশন মানে ওয়ান বাই এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু, এটা একটু ভুল হচ্ছে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনে তোমার কি হবে, ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট এটাকে যদি জেড হিসেবে ট্রিট করা হয়, তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে এটা কিউব বাই থ্রি ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? যথারীতি এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল কিউব ইন্টু হচ্ছে লগ এক্স বাই থ্রি মাইনাস, দেখো একের তিন আমি বের করছি, এটাকে একটু সরলীকরণ করতে হবে, না হলে একবারে বোঝা যাবে না। এটা হচ্ছে এক্সের কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান, এটা ক্লাস এইটের নিয়মে ভাঙা হয়েছে। তো এটাকে সরলীকরণ করে যেটা পাওয়া যাবে, এক্স প্লাস ওয়ান তার হোল কিউব ইন্টু অফ লগ এক্স বাই হচ্ছে থ্রি মাইনাস একের তিন ইন্টু ইন্টিগ্রেশন, আমি পার্ট পার্ট করে এটাকে ভেঙে লিখছি। হ্যাঁ, পার্ট পার্ট করে ভেঙে লিখলে যেটা হয়, জাস্ট এক্স স্কোয়ার ডিএক্স, তারপরে মাইনাস তিন তিন কেটে গেল, একটা এক্স কাটলো, যাতে করে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তারপরে হচ্ছে তোমার তিন তিন কাটলো, এক্স কাটলো, জাস্ট ইন্টিগ্রেশন ডিএক্স, আর তারপরেটা হচ্ছে মাইনাস একের তিন ইন্টু মাইনাস একের তিন ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। কেমন? ডিএক্স বাই এক্স। ঠিক আছে, এরপরে দেখো তোমার হচ্ছে গিয়ে সমান দিয়ে এটা এক্স প্লাস ওয়ান তার হোল কিউব ইন্টু লগ এক্স বাই থ্রি মাইনাস, এইটা হচ্ছে জাস্ট এক্সের কিউব বাই থ্রি ইন্টু থ্রি মানে নয় আসবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু আসবে, এটা হচ্ছে জাস্ট এক্স আসবে, এটা হচ্ছে ওয়ান বাই থ্রি, সরি এটা হচ্ছে লগ এক্স বাই থ্রি প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, লগ এক্স বাই থ্রি প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? তো আচ্ছা, এখানে অ্যান্সার কি আছে, অ্যান্সারটা এবার চেক করা যাক।
তোমার দুইয়েরটা হচ্ছে সব কটা থেকে একটা 1/3 কমন নিয়েছে, বেশ নেওয়া যাক। 1/3 কমন নিয়েছে, বেশ করেছে। তো এখান থেকে যেটা করছে, তাহলে আমার তো এখানে 3x একটা আসবে, হ্যাঁ আসবে। 3x² / 2 আসবে x³/3। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই ঠিক আছে। তোমার ওটা অ্যান্সারে যেটা লেখা হয়েছে এখানে 1/3 কমন নিয়ে লেখা হয়েছে, যাই হোক। এরপরে 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা কি বলছে? 3-এর অঙ্কটা হচ্ছে এক্স tan ইনভার্স এক্স ডিএক্স। যথারীতি এখানে লিয়েট ফর্মে যদি করা হয়, তোমার হচ্ছে ইনভার্স ফাংশন আছে tan ইনভার্স এক্স এবং অ্যালজেব্রিক ফাংশন আছে। ইনভার্স ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন, দ্যাট ইজ tan ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, মাইনাস হচ্ছে ফার্স্ট ফাংশনের ডেরিভেশন 1 + x² ইন্টু হচ্ছে x² ডিএক্স, অর্থাৎ এক্স এর ইন্টিগ্রেশন x²। এবার টোটালটার উপর ইন্টিগ্রেশন। এবার এইটা হচ্ছে, সরি এখানে একটা 2 আসবে, x²/2 tan ইনভার্স এক্স মাইনাস হচ্ছে হাফ যদি করা হয় তাহলে 1 + x² -1 ডিভাইডেড বাই হচ্ছে 1 + x²। এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এটাকে লেখা যায় x²/2 tan ইনভার্স এক্স মাইনাস হচ্ছে হাফ, এবং দুটো পার্টে ভাঙলে জাস্ট dx মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 + x²। তো এটাকে পরিষ্কার করে লিখলে যেটা পাওয়া যায়, x²/2 tan ইনভার্স এক্স মাইনাস হচ্ছে হাফ এক্স প্লাস হচ্ছে হাফ ইন্টু এটা হচ্ছে তোমার tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো tan ইনভার্স এক্স এখানে এটা যোগ বিয়োগ করছে কি, হ্যাঁ যোগ বিয়োগ করছে, x² + 1 tan ইনভার্স এক্স মাইনাস এক্স, টোটালটা থেকে হাফ। ঠিক আছে, তোমার এটাই আছে অ্যান্সারে। এবার তোমরা এটা একটু চেক করে নেবে। আচ্ছা, এরপরে তোমার করবো গিয়ে আমি 4-এরটা কি বলছে দেখো। 4-এরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ log 1 - x বাই হচ্ছে x² dx, কেমন? আচ্ছা, এটা x² dx। তো যথারীতি আমি যদি লিয়েট ফাংশনে করি, তাহলে লগ ফাংশন আছে, সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন, অর্থাৎ 1 - x ইন্টু ইন্টিগ্রেশন অফ x⁻² dx। এরপরে হচ্ছে গিয়ে তোমার লগ অফ এইটার ডেরিভেশন হচ্ছে 1/1 - x ইন্টু ভেতরটার ডেরিভেশন হচ্ছে জাস্ট -1, আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে x⁻1/-1 ইন্টু dx, কেমন? তো এটা হচ্ছে অ্যাকচুয়াল লগ অফ 1 - x বাই, আচ্ছা একটা মাইনাস আসবে এবং এক্স আসবে, মানে আমি এইটাকে দেখে তোমার ওটাকে লেখার চেষ্টা করছি। জাস্ট এই যে x⁻1/-1 এটাকে দেখে আমি একবারে লিখে দিলাম। মাইনাসে মাইনাসে প্লাস তো হবে না, কারণ যেহেতু দুটো মাইনাস বেরোচ্ছে ওখান থেকে। তো এইটা অ্যাকচুয়াল যেটা হবে 1/x ইন্টু 1 - x ইন্টু হচ্ছে ডিএক্স। যথারীতি এটাকে তোমার সাজানো যেতে পারে, মাইনাস হচ্ছে লগ অফ 1 - x বাই হচ্ছে এক্স মাইনাস হচ্ছে দেখো ওপরটা এক্স প্লাস অফ 1 - x ডিভাইডেড বাই হচ্ছে এক্স ইন্টু 1 - x ডিএক্স। যথারীতি এখানে মাইনাস লগ অফ 1 - x বাই হচ্ছে এক্স মাইনাস হচ্ছে দুটো পার্টে ভাঙলে এটা ডিএক্স বাই 1 - x, এটা প্লাস দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স নিয়ে এটাকে তোমার যদি ভাঙা হয়, অ্যাকচুয়াল মাইনাস হচ্ছে লগ অফ 1 - x যেমন আছে তেমন থাকবে। এটা হচ্ছে যদি জেড ধরা যায়, তাহলে দেখো dz/z হবে, বাট এখানে একটা মাইনাস বেরোবে, তাহলে হচ্ছে লগ অফ 1 - x, কেমন? প্লাস দিয়ে হচ্ছে এটা লগ অফ x প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যথারীতি এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করা যায়, অ্যাকচুয়াল 1 - 1/x ইন্টু লগ অফ 1 - x প্লাস হচ্ছে লগ এক্স প্লাস হচ্ছে সি, কেমন? এইটা তোমার হচ্ছে ফাইনাল ইন্টিগ্রেশন। এবার দেখা যাক এখানে উত্তরপত্রে কি বলছে। হ্যাঁ এটাই আছে তোমার, কিন্তু এখানে আচ্ছা 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 আচ্ছা, এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে। এই জায়গাটা একটা মাইনাস হবে, যেহেতু এই সামনে মাইনাসটা গুণ করে ঢুকলে এই জায়গাটা একটা মাইনাস হবে।
ঠিক আছে, এটা গেল তোমার 4-এর অঙ্কটা। এরপর আমি 5-এর অঙ্কটা করার জন্য একটা নেক্সট স্লাইড ইউজ করছি, কারণ এখানে তোমার এখানে তোমার এটা করা যাবে না যেহেতু জায়গা নেই। তো 5-এর অঙ্কটার জন্য যেটা করব আমি, দেখো 5-এর অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ এক্স এর কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, দেখো এখানে লিয়েট ফর্মে যদি করা যায়, লিয়েট ফর্মে যদি করা যায় তাহলে হচ্ছে এখানে অ্যালজেব্রাইক ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। যথারীতি অ্যালজেব্রাইক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরবো এবং এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এটা হচ্ছে 3x² ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স এক্সের কিউব বাই এ হবে একটা -1/a, আচ্ছা এটা 3/a x² ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আবার বাই পার্টস হবে। তাহলে এটা বাই পার্টস হলে এক্সের কিউব ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে a 3/a, এটা বাই পার্টস যদি হয় তো একইভাবে x² ই টু দি পাওয়ার এক্স বাই a মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেশন 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই a ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? যথারীতি এটাকে যদি ভাঙা যায়, এক্সের কিউব ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে a মাইনাস 3/a² জাস্ট x² ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস তোমার এটা হচ্ছে 6/a², ঠিক আছে তো? হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, যথারীতি এইটা আবার বাই পার্টস হবে। তাহলে এক্সের কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস হচ্ছে 3/a² ইন্টু হচ্ছে x² ই টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস দেখো এটা যদি বাইপাস করা হয় তাহলে তোমার যেটা আসবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস হচ্ছে এক্সের ডেরিভেশন 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু ডিএক্স। কেমন? তো এরপরে আমি এটাকে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে এক্সের কিউব ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এ মাইনাস হচ্ছে 3x² ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে a² প্লাস এটা তোমার হচ্ছে গিয়ে 6x ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে a³ এটা হচ্ছে গিয়ে -6/a³ ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর জন্য আবার হচ্ছে গিয়ে তোমার ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে a আসবে প্লাস c হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এবার এটাকে পরিষ্কার করে লিখে দেওয়া যেতে পারে। তোমার অ্যাকচুয়াল যেটা আসবে সেটা পরিষ্কার করে লিখে দেওয়া যেতে পারে। টোটালটা থেকে ই টু দি পাওয়ার এক্স ওরা কমন নিচ্ছে, তাহলে এক্স এর কিউব বাই এ, আর এটা হচ্ছে 3x² বাই a² প্লাস হচ্ছে 6x/a³ সব ঠিক আছে। এটা এক্স ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে ওরা ফাইনাল অ্যান্সারটা লিখছে। কেমন? এরপরে দেখো এটা গেল তোমার হচ্ছে 4-এর অঙ্কটা, নাকি না 5-এর অঙ্কটা। যথারীতি এরপরে আমরা 6-এর অঙ্কটা করার চেষ্টা করব। 6-এরটা দেখো এখানে হচ্ছে cos ইনভার্স এক্স প্লাস হচ্ছে তোমার log x, কেমন, ইন্টু ডিএক্স। এটা আমি দুটো পার্টে ইন্টিগ্রেশনটা ভেঙে নেব। যথারীতি cos ইনভার্স এক্স ডিএক্স একটা এবং হচ্ছে log x dx একটা, এবং দুটো পার্টের জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন হবে। যেমন এখানে cos ইনভার্স এক্স একটা আছে, কিন্তু এখানে জাস্ট ইন্টু 1 আমি ভাবতে পারি, অর্থাৎ x টু দি পাওয়ার 0। তাহলে লিয়েট ফর্মে যদি ভাবি LIAT, এখানে প্রথম ইন্টিগ্রেশনটার জন্য দেখো ইনভার্স ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন আছে। যথারীতি ইনভার্স ফাংশনটা ফার্স্ট ফাংশন, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেশনের জন্য 1/√1 মাইনাস x² ইন্টু এটার জন্য এক্স ডিএক্স। আচ্ছা, সেকেন্ডের জন্য দেখো লগ ফাংশন আছে এবং অ্যালজেব্রিক ফাংশন আছে। যথারীতি লগ ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু ডিএক্স, এবং এটা মাইনাস দিয়ে হচ্ছে log x এর জন্য জাস্ট 1/x ইন্টু এটার জন্য এক্স ডিএক্স। কেমন? তো এটা হচ্ছে এক্স cos ইনভার্স এক্স। আচ্ছা, এটা মাইনাস দিয়ে মাইনাস মাইনাস প্লাস হলো,
এক্স ডিএক্স বাই হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা এক্স লগ এক্স, আর লাস্টেরটা হচ্ছে গিয়ে তোমার এক্স কেটে গিয়ে জাস্ট ওয়ানের ইন্টিগ্রেশন মানে এক্স আসবে প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো এবার এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এখানে আমি যদি নিচেরটা সমান জেড স্কোয়ার ধরি, নিচেরটা সমান যদি জেড স্কোয়ার ধরি, তাহলে যেটা আসবে কস ইনভার্স এক্স, এটা আসবে দেখো অ্যাকচুয়াল মাইনাস ডিজেড, জেড ডিজেড আসবে তো বাই জেড, মানে কেটে যাবে, জেডটা কেটে যাবে, কারণ জাস্ট ডিজেড আসবে, মাইনাস ডিজেড প্লাস হচ্ছে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। কেমন? তো এটাকে পরিষ্কার করে যেটা লিখলে হবে জাস্ট জেড, জেড মানে কি ইন্টিগ্রেশন তাহলে এটা জাস্ট জেড আসবে, তাহলে কস ইনভার্স এক্স মাইনাস হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। এইটা তোমার ওভারঅল আসবে। কেমন? দেখাই যাক, অ্যান্সার চেক করা যাক। এখানে এক্স কস ইনভার্স এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কমন নিয়ে, ঠিক আছে, এটাই তোমাদের অপশানে আছে। এরপরে দেখো 7 অঙ্কটা, 7 অঙ্কটা কি বলছে, সরি 7 অঙ্কটা কি বলছে, 7 অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ লগ রুট এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা যথারীতি লগ ফাংশনটাকে আমি ফার্স্ট ফাংশনই ধরবো, তাতে এটা ইন্টিগ্রাল পাওয়ার ওর স্কোয়ার আছে না কিউব আছে দেখার দরকার নাই, এটাকে আমি ফার্স্ট ফাংশনই ধরবো। এবার এটা স্কোয়ার আছে না, এবার এইটাকে আমি সব ফার্স্ট টাইম এক্স স্কোয়ার হিসেবে ট্রিট করলে তার ডেরিভেশন হচ্ছে লগ অফ রুট এক্স, মানে অ্যাকচুয়াল 2x, যার জন্য 2 লগ এটা আসছে। এবার লগ ফাংশনের জন্য হচ্ছে 1 বাই রুট এক্স, আবার রুট এক্সের জন্য যে ডেরিভেশন যেটা আসবে অ্যাকচুয়াল 1 বাই 2 রুট এক্স ইন্টু হচ্ছে এটা প্রথমটার ইন্টিগ্রেশন হচ্ছে, দেখা যায় মানে সেকেন্ড ফাংশনের যে ইন্টিগ্রেশন সেটার জন্য একটা এক্স আসবে, টোটালটার হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য ডিএক্স। কেমন? তো এটা পরিষ্কার করলে যেটা হবে এক্স লগ অফ রুট এক্স তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, দেখো টুটা এখানে বেরোবে, টুটা বেরোবে না কারণ এখানে টু কেটে যাবে, আচ্ছা রুট এক্স এক্স কেটে যাবে, জাস্ট এখানে লগ অফ রুট এক্স ইন্টু ডিএক্স আসবে। আচ্ছা এবার এইটার জন্য আবার তোমার বাইপাস হবে, সেকেন্ড পার্ট যেটা আছে এক্স ইন্টু লগ অফ রুট এক্স তার হোল স্কোয়ার, এইটার জন্য আবার বাইপাস হবে, যথারীতি লগ অফ রুট এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন এবং ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাসে মাইনাসে প্লাস, এটার জন্য 1 বাই রুট এক্স ইন্টু হচ্ছে অ্যাকচুয়াল 2 রুট এক্স ইন্টু এক্স ডিএক্স। কেমন? যথারীতি এক্স লগ অফ রুট এক্স তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এটা যেটা লেখা যাবে তোমার এক্স লগ অফ রুট এক্স, ঠিক আছে, আচ্ছা এক্স লগ অফ রুট এক্স, ঠিক আছে, ঠিক আছে, এখানে এক্স এক্স কেটে জাস্ট হাফ বেরোবে, কিন্তু একটা জিনিস, না ঠিক আছে, ঠিক আছে, এটা জাস্ট এক্স আসবে ইন্টু হচ্ছে প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? তো এটাকে একটু যদি সাজানো গোছানো করা যায় তাহলে তোমাদের অপশানে যেটা আছে দেখো এক্স ইন্টু এটাকে অ্যাকচুয়াল হাফ লগ এক্স করে দেওয়া যায় তার হোল স্কোয়ার, এটাকে দেখো হাফ বেরোলে হচ্ছে এক্স বাই 2 লগ এক্স, অ্যাকচুয়াল রুট এক্স মানে কি টু দি পাওয়ার হাফ, যেটার জন্য আমি হাফটাকে বাইরে নিয়ে আসছি। তো এটা হচ্ছে প্লাস হচ্ছে এক্স বাই 2 প্লাস হচ্ছে সি। তো সব কটা থেকে এই যে তিনটে থেকে, প্রথম তিনটে থেকে তোমার এরা কমন নিচ্ছে এক্স বাই 4, তাতে করে প্রথমটা আসছে গিয়ে লগ এক্স তার হোল স্কোয়ার, এখানে একটা এক্স হবে, আচ্ছা মাইনাস হচ্ছে 2 লগ এক্স প্লাস হচ্ছে তোমার 2 প্লাস সি, এইটা তোমার অ্যাকচুয়াল ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আজকে এই অবধি থাক। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেতে পারো। কেমন? থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।